আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের ৯৮ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে যাওয়ার পর থেকে নিয়ে আলমে বারজাখ থেকে নিয়ে আখিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের ময়দান, হাসর নাসর, এটার কিছু একটা চিত্র এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন মানুষদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলার একটা নিজাম হচ্ছে, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাকে সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মরণ এটা সৃষ্টি করেছি এই জন্য যে দেখতে চাই মানুষ কে কত বেশি নেক আমল করতে পারে। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। আবার প্রতিটা মানুষ একদিন মারা যাবে, আল্লাহ তাআলার সম্মুখে একদিন দাঁড়াবে। এই কঠিন এক বাস্তবতাকে সবাই মেনে নিতেই হবে, সবাইকে মেনে নিতেই হবে, চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। দুনিয়ার এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। একদিন দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, দেহের মধ্যে কোনো কাপড় ছিল না, হাতের মধ্যে কোনো শক্তি ছিল না, মুখের মধ্যে ভাষা ছিল না, তখন শুধুমাত্র কান্না করেছি। মা বুঝতে পেরেছে যে আমার খাবারের প্রয়োজন পড়েছে, মা বুঝতে পেরেছে আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়েছে, আমার হাজতগুলো আমার মা বুঝেছে। এটা একটা বাস্তবতা। দুনিয়ার হায়াতে জিন্দেগির সূচনা হয়েছে, শৈশব কৈশোর এগুলা পার করে প্রত্যেকটা মানুষের সামনে কঠিন একটা মুহূর্ত আসবে, সেটা হলো বার্ধক্য। হাতের চামড়াগুলা ঢেলে ঢালা হয়ে যাবে, মুখের ভাষা দুর্বল হয়ে যাবে, কানের শ্রবণ শক্তি দুর্বল হয়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। মানুষের চোখের পাওয়ার কমতে থাকবে, শারীরিক শক্তি কমতে থাকবে। এই সব শক্তি যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আজরাইল চলে আসবে, তার জানটাকে কবজা করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার এটা হলো সিস্টেমের মধ্যে যদি কারো মরণ হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা জানি শৈশব কৈশোর যৌবনকাল পার করলে বৃদ্ধকালে মানুষ স্বাভাবিকভাবে মারা যায়, হায়াত শেষ হলো। কিন্তু আরেকটা প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়াটার মধ্যে সময়ের সাথে কোনো নির্ধারিত কোনো বিষয় নেই, যে ওই সময়টা যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, যখন আসবে হুকুম, সাথে সাথে তার মৃত্যুবরণ করতে হবে। এক্ষেত্রে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ, নারী, পুরুষ এক্ষেত্রে বিবেচনা করা হবে না। মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম চলে আসবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে, মানুষ মারা যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মৃত্যুর পরের যেই জীবনের সূচনা হবে, কবরের জগৎ, এটাকে বলা হয় আলামে বারজাখ। এই আলামে বারজাখের সম্মুখীন যখন মানুষ হবে, তখন কি ধরনের বাক্যলাপ আল্লাহ তাআলার সাথে হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। অথবা মানুষের জবান যেই দিন বন্ধ হয়ে যাবে, চোখ যেই দিন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার এই বাস্তবতা ছেড়ে যখন আখিরাতের বাস্তবতার সম্মুখীন হবে, তখন আল্লাহ তাআলার সাথে বান্দার একটা কথা হবে। আমার মুসলমান ভাইরা, এ দুনিয়ার জমিন ত্যাগ করে প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ যখন আস্বাদন করবে, এই হায়াতে জিন্দেগি যেই দিন ফুরিয়ে যাবে, মানুষগুলা যখন আলমে বারজাখের দিকে রওনা হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে এই বান্দাটা আল্লাহর কাছে আবেদন করবে, রব্বুল আলামিন, দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে বুঝতে পারি নাই একদিন মৃত্যুবরণ করতে হবে, কঠিন এক বাস্তবতার সম্মুখীন হতে হবে। মালিক, বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মানুষগুলা এক কঠিন বাস্তবতার সম্মুখীন যখন হবে, তখন বুঝতে পারবে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসছিল সেটা সত্য, আল্লাহর পক্ষ থেকে যেই নবী রাসূল এসেছিল তারা সত্য, আল্লাহর রাসূল আমাদের কাছে যা বলেছে সব কিছু সত্য।
আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত ছিল, আল্লাহর বিধান রোজা রাখা শর্ত ছিল, আল্লাহর বিধান হজ করা শর্ত ছিল। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই বাস্তবতা তাকে স্বীকার করে নিতে হবে। এই জন্য বান্দাটা মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। মানুষের চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাস্তবতা যখন তার সামনে উন্মোচিত হয়ে যাবে, তখন মানুষগুলা বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন বুঝতে পারি নাই, আমার মৃত্যু চলে আসছে, আমি মৃত্যুবরণ করছি, মালিক আমার হায়াতটা আবার ফিরিয়ে দেন, আমাকে হায়াতে জিন্দেগিতে আবার ফিরিয়ে দেন, আমাকে সামান্য সময়ের জন্য একটু হায়াত দান করেন, লাআল্লি আ'মালু সালিহা। আপনি আমাকে হায়াত দান করেন, যেন দুনিয়ার জমিনে ফিরত গিয়ে যে আমলগুলা করতে পারি নাই, ফিমা তারাক্তু, দুনিয়ার জমিনে যে আমলগুলা করতে পারি নাই, যেই কাজগুলা করতে পারি নাই, সেই কাজগুলা যেন, আমলগুলা যেন আবার পরিপূর্ণভাবে করতে পারি। আল্লাহ একটু সময় ভিক্ষা দেন, আল্লাহর কাছে সময় প্রার্থনা করবে। জানতে চাই মুসলমান, আল্লাহ তাআলা তাদের এই কথা মঞ্জুর করবেন? আল্লাহ তাআলা তাদের এই কথা মঞ্জুর করবেন না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে একটা হায়াত দান করেছি, একটা জীবন দান করেছিলাম। এই দুনিয়ার জীবনটা সাধারণ কোনো জীবন ছিল না। আমি তোমাকে যে জীবন দান করেছিলাম, সাধারণ কোনো জীবন দান করি নাই, এমন একটা জীবন দান করেছিলাম যেই জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলেন, কেমন দামি? আল্লাহর নবী বলেন, কেউ যদি তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে, মান ক্বালা আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহ শুধুমাত্র জবান দিয়ে বের হয়েছে, রাসূল বলে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন দেখা যায় ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। এই তোমার এই হায়াতে জিন্দেগি, এটা বড় দামি হায়াত ছিল, যার প্রত্যেকটা সেকেন্ডের দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে ছিল। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে শুধুমাত্র 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ড সময় লাগে। এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এমন একটা নেক আমল করা যায়, যে নেক আমলটা করলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেয়। শুধুমাত্র তাই নয়, এ দুনিয়ার কোনো মানুষ যদি হায়াতে জিন্দেগিতে একবার তার মায়ের দিকে তাকিয়ে যদি একটা মুস্কি হাসি দিতে পারে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই সন্তানটা মায়ের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা মুস্কি হাসি দিয়েছে, একটা মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগির দাম কত বেশি! একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়। মায়ের দিকে তাকাইলে, একটা মুস্কি হাসি দিলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের দাম আল্লাহর কাছে আছে না নাই? মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ এই সময় পেয়েছিলাম, সময় কাজে লাগাতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র সুবহানাল্লাহ বলার সুযোগ তোমাকে দিয়েছিলাম তাই নয়, আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব দান করেছিলাম, আমি তোমাকে খলিফা হিসেবে প্রতিনিধি বানাইয়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছিলাম, আমি তোমাকে 10 জনের নেতা বানিয়েছিলাম, আমি একটা সমাজের নেতৃত্ব দিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা কাউকে মেম্বার হওয়ার তৌফিক দান করেন, আবার কাউকে এমপি হওয়ার তৌফিক দান করেন, আবার কাউকে প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে প্রতিনিধিত্ব দান করেছিলাম। এই হায়াতে জিন্দেগিটা
সামান্য কোনো কারণে তোমাকে দান করি নাই, সমাজের মধ্যে প্রতিনিধিত্ব দান করেছিলাম। আর এই প্রতিনিধিত্ব পাইয়া, হাতের মধ্যে সামান্য একটু ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করেছ, আপন ভাইকে ঠকিয়েছ, মানুষের জমিন দখল করে খেয়েছ, চাঁদাবাজি করেছ, ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ। এই হায়াতে জিন্দেগির প্রতিনিধিত্বের সময়ের মধ্যে সময়ের মূল্য তোমার কাছে ছিল না। অন্যায় ভাবে মানুষ যদি তোমার আনুগত্য স্বীকার না করে নিত, তাহলে তুমি মানুষকে হত্যাও করে ফেলেছিলে। এটার কোনো দাম তোমার কাছে ছিল না। মানুষের হায়াতে জিন্দেগির কোনো দাম তোমার কাছে ছিল না। এই প্রতিনিধিত্ব দান করেছিলাম আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের একটা সুযোগ তোমাকে দান করেছিলাম, সময়টা কাজে লাগাও নাই। এখন মৃত্যুবরণ করলে আর আল্লাহর কাছে আবেদন করলে মালিক হায়াতে জিন্দেগিতে ফিরিয়ে দেন। আবার আল্লাহর জমিনে গিয়ে, আপনার জমিনে গিয়ে আপনার বিধান, কোরআন আইন, কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালনা করব। আল্লাহ তাআলা বললেন কাল্লা, আর জমিনের মধ্যে তোমাকে পাঠানো হবে না, দ্বিতীয়বার আর সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বান্দাকে আর কোনো সুযোগ দিবে না, কারণ সময়টা কাজে লাগায় নাই। মানুষ যদি সময়টাকে কাজে লাগাতে না পারে, তাহলে মৃত্যুর পরে আফসোস করলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, সময় কাজে লাগাও নাই। হ্যাঁ, এই কারণে মৃত্যুর পরে আল্লাহর কাছে দ্বিতীয়বার আবেদন করলে আর কোনো কাজ হবে না। দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছিল, কি দোষ করেছিল একজন মানুষ, তাকে তুমি গুলি করে হত্যা করলে? কি দোষ করেছিল? মানুষের হায়াত তুমি ছিনিয়ে নিলে, মানুষের জমিন দখল করে খেলে, এত এত সম্পদের মালিক তুমি হলে, কোটি কোটি টাকার মালিক তুমি হলে, কবরে কয় টাকার সম্পদ নিয়ে যেতে পারছো? কথা বলেন ঠিক কিনা? কবরে কি মানুষ সম্পদ নিয়ে যেতে পারবে? যে জমিনে আপনাকে দাফন করা হবে, আমাকে দাফন করা হবে, ওইটা কি আমার নিজের বাপের কোনো সম্পত্তি? কথা বলেন। গোরস্থান এটা কি নিজস্ব সম্পত্তি কারো? এটা 10 জনের দান করার জমিন। 10 জন দান করছে, ওই জমিনের মধ্যে আপনাকে দাফন করা হচ্ছে। কেন কয় দান? এই গোরস্থানের মধ্যে দাফন করলে অনেক ইমানদাররা ঘুমায়, তাদের উসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এর জন্য সামাজিকভাবে একটা গুরুস্থানের ব্যবস্থা করা হয়, এই গুরুস্থানের মধ্যে মানুষকে দাফন করানো হয়। দেখেন বাস্তবতা কঠিন, কত কঠিন বাস্তবতা। আপনার কোটি কোটি টাকার সম্পদ ছিল, বিঘাকে বিঘা সম্পত্তি ছিল, জমি ছিল, আপনার নিজের সম্পত্তির মধ্যে সন্তানরা লাশ দাফন করতে দিবে না। আমার সুন্দর একটা বাড়ি আছে, এই সুন্দর বাড়ির সীমানার মধ্যে আমার বাবার লাশটা যদি দাফন করি, তাহলে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরকম কথা বলে কি বলে না? গোরস্থানের মধ্যে লাশ দাফন করে। তাহলে কার জন্য এই দুনিয়ার সৌন্দর্য? কার জন্য এত কিছু আয়োজন করলেন? মৃত্যুর পরে তো এগুলো কোনো কিছুই কাজে আসলো না। আল্লাহর নবী বলেন, এই হায়াতে জিন্দেগি পেয়েও তুমি নিজের জীবনের কোনো গুরুত্ব বোঝো নাই। দুনিয়ার জমিনে বাংলাদেশে একটা পাখি আছে, পাখিটার নাম হলো দোয়েল। এই পাখিটাকে সরকার স্বীকৃতি দিয়েছে আশরাফুল, হ্যাঁ, এই পাখিটাকে সরকার স্বীকৃতি দিয়েছে পাখির মধ্যে সর্বশ্রেষ্ঠ পাখি। পাখির সর্দার হলো দোয়েল। এই পাখিটা হলো পাখিদের লিডার, কিন্তু এই পাখিটা নিজের মূল্যায়ন বোঝে না। নিজের যে একটা দাম আছে, নিজের দাম সে বুঝতে পারে না। এই কারণে মানুষের টয়লেটের ছাদের উপরে বসে থাকে, নিজের মূল্য সে বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে একটা হায়াতে জিন্দেগি দান করেছি, আমি তোমাকে সবচাইতে দামি মানুষ বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, কিন্তু তুমি নিজের দাম বুঝতে পারো নাই। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ইবাদত বন্দি করার যথেষ্ট সুযোগ দিয়েছিল, এই সময়টাকে তুমি সুযোগটাকে কাজে লাগাতে পারো নাই। মানুষের উপর জুলুম করেছিলে, মানুষের রক্তের দাম তোমার কাছে ছিল না। যেভাবে খুশি দুনিয়ার জমিনে চলেছো, এই জন্য আল্লাহর সামনে তোমাকে পাকড়াও হতে হবে। আর মানুষগুলো বলবে, আল্লাহ লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এটা তোমার মুখের বলি। আল্লাহর কাছে যে বলতেছি, আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, একটু নেক আমল করে তারপরে আবার আপনার কাছে আসবো,
আল্লাহ তাআলা বলেন এটা তোর মুখের বলি মাত্র, এটা বাটপারি কথা। কারণ আল্লাহ তাআলা যদি একবার মৃত্যুর পরে দ্বিতীয়বার আবার হায়াতে জিন্দেগি দান করেন, যদি কখনো দুনিয়ার এই সিস্টেম আর নিজাম ভেঙে টুকরা টুকরা করে দিয়ে আবার যদি আল্লাহ তাআলা মানুষকে হায়াত দান করেন, তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে? এটা একটা বাস্তব কথা যে মানুষকে যদি একবারের বেশি দুইবার সুযোগ দেওয়া হয়, তাহলে ব্যক্তি দ্বিতীয়বারের সুযোগটাও কাজে লাগাইতে যায়। কথা বলেন ঠিক কিনা? তো মানুষকে যদি সময় দেওয়া হতো, তাহলে মানুষ আবার ওই গুনার মধ্যে লিপ্ত হতো। কেন লিপ্ত হতো? আল্লাহ তাআলা বলেছেন মানুষকে যদি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষ ভাববে আল্লাহ তাআলা তো অনেক দয়ালু, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ তো অনেক বেশি। আল্লাহ তাআলা যেহেতু একবার সুযোগ দিয়েছেন, এই একবার সুযোগ যেহেতু আমি পেয়েছি, দুনিয়াতে আবার ফিরে আসতে পারছি, এখন ইবাদত করি বা না করি নিজের মন মতো চলতে থাকবো। আবার যখন মৃত্যু হবে তখন আবার আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে প্রার্থনা করব, আবার আল্লাহ দ্বিতীয়বার সুযোগ দিয়ে দিবে। এইভাবে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে কি করবে না? কথা বলেন ঠিক কিনা? এইভাবে সময়টাকে কাজে লাগাবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার মুখের একটা বলি মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাকে এমন এক স্থানে, তোমাকে এমন এক স্থানে দাফন করা হবে যে জগতের নাম হলো আলমে বারজাক। এই কবরের জগতে তোমাকে ঘুমাইতে হবে, কবরের মধ্যে তোমাকে থাকতে হবে। কতদিন থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত এই কবরের মধ্যে থাকতে হবে। যতই তাল বাহানা করি, আল্লাহর কাছে যতই আবেদন করি, আল্লাহ তাআলা আবেদনকে মঞ্জুর করবেন না, দুনিয়াতে আবার পাঠাবেন না। কারণ আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিতে অনেক সুযোগ দিয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিলাম, আল্লাহ তাআলার হুকুম মানি নাই। ফজরের আজান হয়েছে, মসজিদে ঢুকি নাই। জোহরের আজান শুনেছি, মসজিদে ঢুকি নাই। আসর, মাগরিব, এশা আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছে দৈনিক 5 বার করে, কিন্তু আমি মসজিদে ঢুকি নাই। তোমাকে যদি আল্লাহ তাআলা আবার সুযোগ দেন, তাহলে তুমি যে দ্বিতীয়বার সুযোগ পেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটার কোনো গ্যারান্টি আছে কি নাই? এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জমিনের মানুষ, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষকে 5টা নিয়ামত দান করেছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা নিয়ামত দান করেছেন। আল্লাহর নবী বলেন, হে জমিনের মানুষ, 5টা নিয়ামত দান করেছেন। এই 5টা নিয়ামতকে মৃত্যুর আগে মূল্যায়ন করো। এই 5টা নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে এই 5টা নিয়ামতকে মূল্যায়ন করতে থাকো। কারণ যেই 5টা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, এটা স্থায়ী কোনো নিয়ামত নয়, এটা অস্থায়ী নিয়ামত। এই জন্য আল্লাহর নবী বলে দিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা নিয়ামত আছে, এই 5টা নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে এই নিয়ামতগুলোকে গনিমত মনে করো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, ওই 5টা নিয়ামত কি, যে নিয়ামতগুলা ফুরিয়ে যাবে আর ওই নিয়ামতগুলাকে গুরুত্ব দিতে হবে? আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দান করেছেন, এই যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। এই যৌবন কাল একদিন ফুরিয়ে যাবে, এই যৌবন কাল ফুরিয়ে যাবে। এই যৌবন কাল ফুরিয়ে গেলে ট্যাবলেট খাওয়ার মাধ্যমে, ওষুধ খাওয়ার মাধ্যমে হয়তোবা কোনোদিন স্ত্রীর মন খুশি করা যাবে, কিন্তু যত শক্তিশালী শক্তিবর্ধকের ওষুধ আপনি খান না কেন, ওষুধ আপনি খান না কেন, আল্লাহর কসম করে বলি, যৌবনকালের শক্তি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে যেই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছিলেন,
হাজার হাজার টাকা খরচ করে ওষুধ খেয়েও ওই যৌবনকালের শক্তিটা বৃদ্ধকালে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমার এই যৌবনকালটার দাম অনেক বেশি, গুরুত্ব দাও, কারণ এই যৌবনকালটা ফুরিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। এই যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগে তোমরা যৌবনকালকে গুরুত্ব দিতে থাকো। আর যদি কোনো মানুষ যৌবনকালকে গুরুত্ব দিতে পারে, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে যাবে, যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যজনিত কারণে কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, গায়ের মধ্যে শক্তি থাকবে না, হাত দিয়ে উযু করবে, শীতকালীন মৌসুমে তার বড় কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, শীতের মধ্যে বারবার উযু নষ্ট হবে আর বারবার উযু করতে তার কষ্ট হবে, পানি গরম করে দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, একটা যন্ত্রণার সম্মুখীন বান্দা হয়ে যাবে, ইবাদত করার কোনো সুযোগ তার মিলবে না। আর যদি এই বান্দাটা দুনিয়ার জমিনে যৌবনকালটাকে গুরুত্ব দিয়া আল্লাহর হুকুম মতো নিজের জীবনটাকে পার করতে পারে, আল্লাহর নবী বলে, যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য জনিত কারণে ইবাদতের সুযোগ যখন না পাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে দিবে, কিরামান কাতিবিনকে আল্লাহ তাআলা হুকুম করে দিবে, হে আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইবাদত করতে পারে না, এখন তোমাদের জন্য করণীয় হলো যৌবনকালের ইবাদতগুলোকে বৃদ্ধকালের আমলনামার মধ্যে রানিং করে দাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যৌবনকালে যা কিছু ইবাদত করেছি, এই ইবাদতের সওয়াব যেভাবে ফেরেশতারা লেখা শুরু করেছিল, বৃদ্ধ হওয়ার কারণে ইবাদত বন্দেগী না করতে পারলেও সওয়াব ঠিকই লেখা হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এ চমন সাহারা বেহুগা, এ খবর বুলবুল কো দো, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। पहाड़े पार जाएगी, जमीन पर जलजला होगी, मोहम्मद तख्त पर होगी, আদালত पर खुदा होगी। কবি বলেন, প্রত্যেকটা মানুষ খেয়াল করে দেখো, এই যে দুনিয়ার সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে, কিয়ামতের মাঠ এখানে কায়েম হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসবে, জালজালা শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এই কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্যটা বিলীন হয়ে যাবে। এই সংবাদটা জমিনের মধ্যে প্রত্যেক যুবকের কাছে পৌঁছে দাও, তাকে আপনি জিন্দেগি কো সোচ কর কুরবা করে, যেন ওই ব্যক্তিটা নিজের এই হায়াতে জিন্দেগিটা নিজের মতো করে খরচ না করে, বরং আল্লাহ যেভাবে চেয়েছে নিজের জীবনটাকে ওইভাবে পার করে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিটাকে বুলবুলের সাথে তুলনা করেছেন। এই খবর বুলবুল কো দো, এই খবরটা বুলবুলের কাছে দিয়ে দাও। মানুষদেরকে, যুবকদেরকে বুলবুলের সাথে তুলনা করা হয়েছে। বলে, মানুষকে বুলবুলের সাথে কেন তুলনা করা হলো? বলে, বুলবুলি নিজের একটা জীবন আছে, জীবনের কোনো দাম বুলবুলের কাছে নাই। বুলবুলি কি করে? आशिकू से क्या मजा है, माशुकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। বুলবুলির কাছে জিজ্ঞেস করো, এই যে ফুলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, এটার মধ্যে কি স্বাদ পায়? মানুষ মানুষকে ভালোবাসে, কি মজা পাওয়া যায়? যে যাকে ভালোবাসে তাকে জিজ্ঞেস করো। আর ফুলকে ভালোবাসার মধ্যে এই বুলবুলি কি স্বাদ পায়, বুলবুলিকে জিজ্ঞেস করো। কবি বলেন, মাইনে পোষা বুলবুলু সে क्या मजा है इश्क में, शाखे गुल से गिर बराबर फिर फिरा कर मर गए। আমি জিজ্ঞেস করলাম বুলবুলকে, এ বুলবুলি ফুলের জন্য জীবন উৎসর্গ করে দাও, এটার মধ্যে কি মজা পাও?